ব্ল্যাক হ্যাট পরে আছে। কি সুন্দর সাজিয়েছে না? হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে। আশা রাখবো আজকের আপনাদের ভ্লগটা অবশ্যই ভালো লাগবে। আজকের ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো যে আমেরিকাতে ক্রিসমাসের টাইমে বাড়ির সামনে লাইট দিয়ে কত সুন্দর করে সাজায়। সব বাড়ি সাজায় না, কিছু কিছু বাড়ি কিন্তু খুব সুন্দর করে সাজায়। বিকেলবেলাতে আমি আর আমার মেয়ে এই রাস্তা ধরে হাঁটতে বেরিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন যে সন্ধে হয়ে আসছে। তো কোনো কোনো বাড়িতে দেখছিলাম ক্রিসমাসের লাইট দিয়ে বাইরেটা সাজানো হয়েছে। তো যে কটা বাড়ি দেখতে পেয়েছিলাম তার মধ্যে যেগুলো দেখতে ভালো লাগছিল সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। আশা রাখবো আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক আর ফলো করে রাখবেন। তাহলে আগামী দিনে আমেরিকার নানা রকমের ভ্লগ আপনারা এরকম পেতেই থাকবেন। সন্ধেবেলায় সূর্যাস্তর এই রঙিন আকাশটা দেখতে অপূর্ব লাগে আমার, যেন একদম রং তুলি করে আঁকা একটা আকাশ। আর তার মধ্যে এখানকার বাড়িগুলো এত সুন্দর দেখতে লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। একটু ঠান্ডাও লাগছে। হেঁটে আসলে বাড়ি ফিরছিলাম, তো সন্ধে হয়ে যেতেই দেখলাম বাড়ির সামনের ক্রিসমাসের এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তাই ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করে একদম বাড়ি ঢুকে যাব। বাড়িতে গিয়ে একটা বড় কাজ রয়েছে, যেটা আমি আমার বরকে দিয়ে করাবো। সেটার কথা নয়তো পরে বলছি, এখন এই বাড়িগুলোর লাইটিংগুলো বরঞ্চ দেখি। আর মাথার উপর চাঁদা দেখুন কি সুন্দর জ্বলজ্বল করছে, দেখতে ভারী সুন্দর লাগছে, তাই না? কি সুন্দর সাজিয়েছে না? হ্যাঁ, কি সুন্দর সাজিয়েছে। আজকে বেরিয়ে দেখলাম কোনো কোনো বাড়ির সামনেটা এখনও লাইট দিয়ে সাজিয়ে উঠতে পারেনি। দেখুন উপরে লাইট লাগাচ্ছে, লাইট লাগানোর কাজ চলছে। তো এইরকম অনেক জায়গাতেই দেখলাম। এখানে কিন্তু ক্রিসমাস যেহেতু একটা বড় উৎসব, সেই জন্য তারা কিন্তু তার প্রিপারেশন অনেক আগে থেকে শুরু করে দেয়। যেই হ্যালোউইনটা শেষ হয় তারপরেই কিন্তু ওরা ক্রিসমাসের কেনাকাটি করা, ঘর দোর সাজানো, পরিষ্কার করা, এই সমস্ত কাজে তারা ব্যস্ত হয়ে যায়। ভালো সাজিয়েছে না এটা? যেহেতু এই ক্রিসমাস হচ্ছে আমেরিকান মানুষদের সবথেকে বড় উৎসব, সেই জন্য তারা নিজস্ব বাড়ি তো বটেই, আবার যারা ভাড়া বাড়িতে থাকে মানে আমাদের মতো অ্যাপার্টমেন্টে থাকে, তারাও কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী বড় ক্রিসমাস ট্রি এনে নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখে। আজকে এত ক্রিসমাসের লাইট দেখলাম যে মেয়ে বাড়ি আসতেই বলে যে আগে আমাদের ক্রিসমাসের যেই ডেকোরেশনটা রয়েছে ঘরেতে ছোট্ট করে, সেইটা যেন আমি আগে সাজিয়ে ফেলি। তো সেই জন্য আজকে ঘরেতে ঢুকেই আগে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। ক্রিসমাসের টাইমে অ্যাপার্টমেন্টে যারা ভাড়া থাকে এখানকার মানুষেরা, তারাও কিন্তু ঘরের ভেতরটা সুন্দর করে সাজায়, অন্তত একটা ক্রিসমাস ট্রি লাগায়। এবং প্রত্যেকের যে বারান্দা রয়েছে অ্যাপার্টমেন্টে, সেই বারান্দাতে টুনি লাইট দেয়। অনেকে জানলাতেও টুনি লাইট দিয়ে সাজিয়ে রাখে যাতে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। ক্রিসমাসের টাইমে বাচ্চাদের স্কুলেতেও কিন্তু ক্রিসমাসের নানা রকমের হ্যান্ডক্রাফট জিনিস তৈরি করানো হয়, মানে নানা রকমের ক্রিয়েটিভ জিনিস তৈরি করানো হয়, যাতে বাচ্চারা সেই জিনিসগুলো দিয়ে নিজেদের ঘর সাজাতে পারে বা ক্রিসমাস ট্রিতে লাগাতে পারে। একটু আগেই আমার মেয়ের যেই ছবিটা দেখলেন সেইটা কিন্তু সে তার স্কুল থেকে বানিয়ে নিয়ে এসেছিল। আর যে কোনো বাচ্চাদের ছোটোখাটো জিনিস যদি আপনি ঘরেতে সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু বাচ্চারা খুব আনন্দ পায়। দেখেছেন, আপনাদের তো বলা হয়নি, আজকের যেই ভিডিওটা আপনারা এখন দেখছেন সেটা ঠিক থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিনের ভিডিও। আর আমরা থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিনকেই সমস্ত বাজারঘাট করে রেখেছি, কারণ থ্যাঙ্কসগিভিংয়ে এখানে সমস্ত দোকানপাট বন্ধ থাকে, কোনো কিছুই কিন্তু পাওয়া যাবে না যদি কোনো জিনিস দরকার পড়ে। তো সেই জন্য সবাই কিন্তু চেষ্টা করে থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন অন্তত রাত্রেবেলার মধ্যে সমস্ত কেনাকাটা করে ঘরের মধ্যে রেখে দিতে। থ্যাঙ্কসগিভিংয়ে এখানকার আমেরিকান মানুষেরা কিন্তু টার্কি খেয়ে থাকে। তো এই বছরে আমরা ভেবেছিলাম যে টার্কি একবার খেয়ে দেখবো যে কেমন খেতে, জীবনে কখনো একবারও ট্রাই করিনি। তো এইবারে নিয়ে এসেছি, এখন দেখা যাক কেমন খেতে হয়। টার্কি কিন্তু সাইজে এর থেকেও বড় হয়। আমরা এটা ইয়ং টার্কি নিয়ে এসেছি,
ছোট দেখে। এখন দেখা যাক, এটাকে পুরো কেটে পিস করতে হবে, তারপর ম্যারিনেট করে আজকে রাত্রেবেলায় রেখে দেবো। আজকে রান্না করব না, করব পরের দিনকে, মানে থ্যাঙ্কসগিভিংয়ের দিনকেই রান্না করব। এই থ্যাঙ্কসগিভিং ডেতে ট্র্যাডিশনাল খাবারের মধ্যে অবশ্যই প্রথমেই হচ্ছে এই টার্কি। তাছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে, যেমন স্ম্যাশ পটেটো, ক্যানবেরি সস, পামকিন পাই, গ্রিন বিন, সুইট পটেটো, আরও কত কি। কিন্তু এর মধ্যে যেই খাবারগুলোর নাম আপনাদেরকে এক্ষুনি বললাম সেইগুলো হচ্ছে খুবই ট্র্যাডিশনাল খাবার। এখানের লোকেরা কিন্তু থ্যাঙ্কসগিভিংয়ে অবশ্যই খেয়ে থাকে। এই হোল টার্কি কাটা আমার দ্বারাই তো সম্ভব নয়, আর এমনিতেও যখনই হোল চিকেন বা ফিশ নিয়ে আসি তখন কিন্তু আমার বরেতেই কেটে ধুয়ে দেয়। আমরা যেখানে থাকি সেখানে ঠান্ডাটা এতটাই বেশি পড়ে, সকালবেলাতে উঠে তো চা কফি কিছু একটা খাই গাটাকে গরম করবার জন্য, আর এখন বিকেলবেলা হলেও যেন মনে হয় চা কফি হলে খুব ভালো হয়। এখন আমার বরেতেই সুন্দর করে কেটে পিস করে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবে। কালকে সকালে আমি দুপুরবেলাতে রান্না করব। আমি একদম চিকেনের মতো করেই রান্না করব, যেমনভাবে বাড়িতে চিকেন রান্না করি ঠিক সেইভাবেই রান্না করে দেখব যে কেমন খেতে হয়। তারপরে আপনাদেরকেও জানাবো যে কেমন লাগলো আমার টার্কি খেয়ে। আপনারাও তাহলে কখনো ট্রাই করে দেখতে পারবেন। গুড মর্নিং সবাইকে। আজকে হলো পরের দিনের সকাল, মানে আজকে হচ্ছে থ্যাঙ্কসগিভিং ডে। আজকে কিন্তু এখানে সব কিছু বন্ধ থাকে, যেমন স্কুল, কলেজ, অফিস, দোকান পাট সমস্ত বন্ধ আজকে। তো ওই জন্য আজকের দিনটা সবাই কিন্তু ঘরেতেই সময় কাটায়, তাদের ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধুবান্ধবদের সাথে পটলাক করে, ঘরেতে গেট টুগেদার করে, খুব মজা আনন্দ করে। সকাল 11টা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে। টার্কিটাকে রান্না করব। কালকে রাত্রেবেলাতে বরেতে ম্যারিনেট করে রেখেছে, যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট। ইয়ং টার্কি হলেও একটা গামলার ফুল গামলা কিন্তু মাংস হয়েছে। এবার কিভাবে যে রান্না করব এতটা মাংস, আমার কাছে যেটা সব থেকে বড় কড়াই ছিল সেইটাকেই বার করেছি রান্না করবার জন্য, তাতেও মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে। এই যে দেখুন, আমার কাছে আদা রসুনের পেস্টটা অল্পই ছিল, তার জন্য আমি একটুখানি গ্রেট করেও দিয়ে দিলাম, কারণ যদি মাংসটাতে গন্ধ বেরোয় তো সেই কারণে একটু বেশি করে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর আদা রসুনের পেস্টও দিয়েছিলাম। এবারে সমস্যা হলো যে মাংসটাকে আমি নাড়াবো কিভাবে, মানে এতটাই মাংস হয়ে গেছে পুরো এক কড়াই। কড়াইতে তেল গরম করে প্রথমেই আমি গোটা গরম মশলাগুলোকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজেই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে এখন কষাচ্ছি, আর দেখুন প্রচুর জল বেরিয়েছে। তো এই জলেতেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে, তারপরেও যদি না হয় তাহলে আমি একটু গরম জল অ্যাড করব। তো এখন এটাকে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখন বেলা 1টা বাজে আর আমার রান্না কমপ্লিট, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার আমি টার্কিটাকে টেস্ট করে দেখব যে কেমন লাগছে খেতে। এটা রান্না করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, আর এতটাই টায়ার্ড হয়ে গেছি আমি, টার্কি বাদে আমি আর কোনো কিছুই আর রান্না করিনি। মাংসটা একটু স্টিফ বলে আমার মনে হলো, আর খেতে কিন্তু একদম দেশি মুরগির মতো। তো অবশ্যই আমি বলবো যে আপনারা ট্রাই করতেই পারেন, যদি দেশি মুরগি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। তবে এই মাংসটা একটু হাড়, মাংস পরিমাণটা একটু কম, তবে হ্যাঁ চিকেনের সঙ্গে তুলনা করা চলে না। এখন এখানে সন্ধেবেলা আর আমি বানাচ্ছি টার্কির পকোড়া, ঠিক চিকেন পকোড়ার মতো করেই বানাচ্ছি। টার্কির যেই ব্রেস্টের মাংসটা সেইটা দিয়েই আমি এখন টার্কির পকোড়া বানাচ্ছি, ঠিক চিকেন পকোড়ার মতো করেই বানাচ্ছি। ম্যারিনেটটাও ঠিক একইভাবেই করেছি, যেমন পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, নুন, সামান্য একটু হলুদ, একটু লেবুর রস, ধনেপাতা কুচো করে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার মধ্যে বেসন রয়েছে চালের গুঁড়ো অল্প করে। শীতের সন্ধেবেলাতে গরম গরম পকোড়ার সাথে যাতে গরম গরম কফি খেতে পারি, সেই জন্য কফিটাকে আগেই বানিয়ে রেখে দিয়েছি ঢাকা চাপা দিয়ে, যাতে গরম থাকে। ততক্ষণে আমি তাড়াতাড়ি করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। থ্যাঙ্কসগিভিংয়ের ঠিক পরের দিনকেই হয় ব্ল্যাক ফ্রাইডে, আর ব্ল্যাক ফ্রাইডেতে চলে এখানে বাম্পার সেল। এখানের সব স্টোরগুলোতে সমস্ত জিনিসের উপরে প্রচুর পরিমাণে ছাড় থাকে এই ব্ল্যাক ফ্রাইডেতে। যে কোনো ঘরের জিনিসপত্র, তারপরে জামা কাপড়, ইলেকট্রনিক্স, শুধু খাবার দাবার বাদে। এখানকার চৈত্র সেল বলতে পারেন। আমাদের দেশেতে যেমন চৈত্র সেলেতে সবাই প্রচুর কেনাকাটি করে, সেই রকমই ব্ল্যাক ফ্রাইডেতে এখানকার মানুষেরা ভোরবেলা থেকে শুরু করে শপিং করা, তারপরে যতক্ষণ না স্টোর বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত শপিং করে বেড়ায়। আগের বছরে আমরাও অনেক শপিং করেছিলাম জানেন, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে এখনও আছে।
আর এখন দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার টার্কি পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে, সাথে গরম কফি নিয়ে চলে আসলাম। ওদিকে আমার মেয়েকে আর বরকে দুজনকেই দেওয়া হয়ে গেছে, আর কটা ভাজা হলে হয়ে যাবে। আমার টার্কির মাংস নর্মাল রান্না করে খাওয়ার থেকে পকোড়া করে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে, একদম যেন চিকেন পকোড়া। এই টার্কি পকোড়াটা খেতে খেতে বরঞ্চ আমি পরের দিনের গল্পটা শুরু করি, মানে ব্ল্যাক ফ্রাইডেতে আমরা কি করলাম, কি কেনাকাটি করলাম সেই নিয়ে। পরের দিন ব্ল্যাক ফ্রাইডেতে গেছিলাম বেশ কয়েকটা স্টোরে, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ এক তো বাইরে ছিল সাংঘাতিক সেদিন ঠান্ডা, আর দ্বিতীয়ত ব্ল্যাক ফ্রাইডেতে আমি এত লোক দেখিনি, স্টোরে এত লোক ছিল, ওই জন্য ভিডিও করে ওঠা আর হয়নি। নর্মাল দিনের থেকে স্টোরেতে ব্ল্যাক ফ্রাইডেতে দেখছিলাম প্রচুর লোক এসছিল, এমনকি এই যে আমি স্টারবাক্সে এখন বসে রয়েছি সেখানেও দেখছিলাম প্রচুর লোকের ভিড়, লাইন দিয়ে সবাই খাবার কিনছিল। দোকানে, রেস্টুরেন্টে, কফি শপে যারাই কাজ করে তাদেরকে আজকে প্রচুর ব্যস্ত দেখলাম, কারণ প্রচুর কাস্টমার, প্রচুর লোকদেরকে হ্যান্ডেল করতে হচ্ছিল একসাথে। স্টারবাক্সে গরম খাবারের জন্য আমরা প্রত্যেকে নিয়েছিলাম একটা করে স্যান্ডউইচ, ওখানেই বসে খেয়েছিলাম, আর বেরোবার আগে নিয়েছিলাম একটা করে গরম কফি। এই কফি শপে বসে আমরা তিনজনে মিলে বেশ কিছুটা টাইম কাটিয়েছিলাম, কারণ বাইরেটা বেরোতেই যেন ভয় লাগছিল, এতটা পরিমাণে ঠান্ডা। তো এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার আমরা শপে ঘোরাঘুরি করা শুরু করেছিলাম। তবে এবছরে খুব বেশি আমরা কেনাকাটি করিনি, যেটুকু কিনেছি বেশিরভাগ জিনিসটাই ছিল মেয়েরই জন্য। এই যে কটা জিনিস এখন সামনে রেখেছি সব কটাই মেয়ের জন্য, শুধু এই কানেরটা নিয়েছিলাম আমি আমার জন্য, কারণ ও যেহেতু পড়তে পারবে না এখন, আমি বলেছিলাম তুই এখন পড়তে পারবি না, সেই জন্য ওটা আমার। বাকি এই হেয়ার ব্যান্ড, গলার হার যেটাই রয়েছে সেটা আমার মেয়ের জন্য। এই শীতে পরার জন্য মেয়ের একটা প্যান্ট নিলাম মোটা। এখানের বাচ্চাদেরকে যতই ঠান্ডা হোক না কেন স্কুলে তো রোজ যেতেই হয়, আর রোজ ওদেরকে একবার করে হলেও বাইরে বার করে, সেই জন্য একটা মোটা প্যান্ট নিয়ে নিলাম। আর এই একটা হচ্ছে ওয়াটারপ্রুফ গ্লাভস, স্নোয়ের গ্লাভস। এটাতে বাচ্চারা যদি স্নোতে খেলা করে এটা পরে কখনোই জল ঢুকবে না। ওর একটা ছিল কিন্তু ওটা একটু খারাপ হয়ে আসছিল, তাই ভাবলাম এটা নিয়ে রাখি, কারণ এর কোয়ালিটিটা দেখলাম খুবই ভালো, বেশ মোটা। স্টোরেতে যে কোনো জিনিসের উপরেই দেখলাম প্রচুর ছাড় রয়েছে, যেটা লেখা রয়েছে তার থেকে অনেকটাই কমে দিচ্ছিল, আর সেই জন্যই এইরকম একটা ননস্টিকের প্যান নিয়ে নিলাম। এই প্যানটা দেখে আমার খুব পছন্দ হলো, তো এটাও একটা নিয়েছিলাম। চলুন আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে, গল্প হবে পরের একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। ভিডিওগুলো চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। আর আপনারা যদি কেউ নতুন হন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে লাইক আর ফলো করে নেবেন। তাহলে চলুন দেখা হবে খুব তাড়াতাড়ি। শেষে সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাই।